গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের উদ্ধার, আর তা করতে অভিনব কায়দায় গোয়েন্দা গুপ্তচর বৃত্তির আশ্রয় নিল ইসরায়েল। গোপন ক্যামেরায় তা পড়েছে ধরা। ইসরায়েলি গোয়েন্দাদের দুর্ধর্ষ এ তৎপরতা। হিজাব নিকাব পরেই ফিলিস্তিনি মুসলিম সেজে শরণার্থী ক্যাম্পে বাসা ভাড়া নেন 3 গুণ বেশি টাকায়। জিম্মিদের অবস্থান নিশ্চিত করতে গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে পাঠানো হয় তাদের। নিজেদের পরিচয় দেন বাস্তুচ্যুত ফিলিস্তিনি হিসেবে। বাসা ভাড়া নেওয়ার সময় তাদের সঙ্গে ছিল লেপ, তোশক, মাদুর সহ ঘরের নানা জিনিসপত্র। কথাও বলেছেন আরবিতে, ঠিক গাজার বাসিন্দাদের মতোই। ইসরায়েলের জিম্মি উদ্ধারের ভেতরের গল্প শিরোনামে অভিযানের আগেই এমনই এক সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেছিল ইসরায়েলি গণমাধ্যম দ্য জিউস ক্রনিকল। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, 6 জুন এক তরুণীসহ 4 জিম্মি উদ্ধারের মূল অপারেশনে যাওয়ার আগে দীর্ঘ 19 দিন নিবিড়ভাবে তথ্য সংগ্রহ ও বিচার বিশ্লেষণ করে ইসরায়েলি গোয়েন্দারা। আর এজন্য সাধারণ মানুষের বেশি নারী ও পুরুষ গোয়েন্দা নিযুক্ত করা হয়। বিষয়টি সম্পূর্ণ গোপন রাখে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নুসেইরাত শরণার্থী ক্যাম্পে 4 জিম্মি রয়েছেন। 12 মে এমন তথ্য পান গোয়েন্দারা। এরপরই অভিযানের পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভায় তোলে আইডিএফ। অনুমোদনও পেয়ে যায় তারা। আর অনুমোদন পাওয়ার পরেই শুরু হয় ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ। একই সঙ্গে চলে ড্রোন ফুটেজ সংগ্রহ। পরে সেসব তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণে সহযোগিতা নেওয়া হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। জিম্মিদের অবস্থান নিশ্চিত হতে দীর্ঘ 19 দিন ক্যাম্পে অবস্থান করে গোয়েন্দারা। এর মাঝেই জিম্মিদের উদ্ধারে প্রশিক্ষণ নেয় ইসরায়েলের 28 কমান্ডো। 6 জুন সেখানে অভিযান চালানোর আগের রাতেই গুপ্তচরদের নির্দেশ দেওয়া হয় ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার। এরপর ওই দিন বেলা 11টায় শুরু হয় অভিযান। প্রথমে আরগামনি নামে জিম্মি তরুণীকে উদ্ধার করে হেলিকপ্টারে পাঠানো হয় ইসরায়েলে, আর হত্যা করা হয় হামাসের পাহারাদারকে। বাকি 3 জনকে উদ্ধারের জন্য অন্য একটি ভবনে গেলে সেখানে চরম হামলার মুখে পড়ে ইসরায়েলি কমান্ডোরা। সেখানে প্রায় 30 হামাস যোদ্ধা মেশিনগান ও গ্রেনেড নিয়ে কমান্ডোদের উপর চরম হামলা চালান। পাল্টা হামলায় হত্যা করা হয় নুসেইরাত ক্যাম্পের নিরীহ প্রায় 300 ফিলিস্তিনিকে। এদিকে ইসরায়েল অভিযান সফল করতে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে সেগুলো যুক্তরাষ্ট্রেরই দেয়া। কারণ এ ধরনের তথ্য বিশ্লেষণের সক্ষমতা বা এআই প্রযুক্তি যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত ছিল না ইসরায়েলের হাতে। ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি উন্নত সফটওয়্যার ব্যবহার করে ড্রোন ফুটেজ, স্যাটেলাইট চিত্র ও ডেটা বিশ্লেষণের বড় সুবিধা দিয়েছে ইসরায়েলকে। এর সবই ছিল এআই নির্ভর, যার ফলেই জিম্মি উদ্ধারের এ অভিযান সফল হয়েছে বলে মনে করেন ইসরায়েলি কর্মকর্তারা। হাওলাদার শামীম, RTV।